নবী যেটাকে হারাম করেছেন, নবী যেটাকে জায়েজ করে দিয়েছেন, আমার নবী যেটাকে পছন্দ করতেন, নবীর পছন্দনীয় জিনিস যারা হারাম করবে, যাদের কাছে মাদারে মনে হবে ওই ব্যক্তিকে কোনো মুসলমান থাকতে পারে না, ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। ঠিক বলেছ। মিম এইচডি মিডিয়া, সুন্নিয়ত প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমি আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নাতে মুস্তাফা শানে আউলিয়া শুনে আপনাদের ভালো লাগছে না? লাগছে কি না? এখন বয়ান হবে, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন, সকলে সুন্দর করে মাহফিলের ভিতরে চলে আসুন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم. وعلى النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বতে জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় তাকিতে মুর্শিদি ধরে পথ করে না সাধনায় আল্লাহুম্মা সাল্লি সবাই মুহাম্মাদের আওয়াজে আরে আওয়াজ আওয়াজ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা বলি লা ইলাহা লা বলি লা ইলাহা বাবনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি হৃদয় গভীরে শুধু তুমি দুচোখ জুড়ে শুধু তুমি নেই কোনো ভয় দ্বিধা সংশয় তুমি আমার রব এখানে ওখানে সবখানে শুধু তুমি আমার সব তোমার জিকিরে মন হয়ে দালা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদে জিকির করেন আল্লাহ 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 সবাই সবাই Allah 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 পানে বসে আসি মুর্শিদু লোহমার পানা আহলে চাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দাহুনা একটু প্রেম বিকা কাঙ্গা আহলো জানি ইয়া গো মুর্শিদ অন্ত পানে বসে আসি মুর্শিদু লোহমার পানা আহলে চাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই সবাই দয়াল রসুল পাইছি জাহারা দুনিয়া আল্লাহ এই দুনিয়া মাশাআল্লাহ মাইয়ার রসুল পাইছি জাহারা দুনিয়া আল্লাহ এই দুনিয়া মাশাআল্লাহ দুই মুবারক গহনি গোতারা ইয়া আহলা সেস গনি ইয়া গো ইবন্ত পাহাড়ে বসে আসি গয়া তো গো মঞ্জরে পান্না আরে চাইয়া মাশাআল্লাহ তোমার প্রেমের সাহালা অন্তর মুর্শিদ ইয়া গানা সিংহে হে জোহরি ইয়া মাশাআল্লাহ
তোমার প্রেমের সাহালা অন্তর গগন জ্ঞান প্রেমের নজর দিয়া রে তাহাওয়া আহা কোনে নিপা আহায়া গো তব নে বসে আসি খুশি গো গরে পা আহলে চয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা মুর্শিদ বাবা আল্লাহর আউলিয়া তুমি নবীর প্রেমে জীবনে দিনা আল্লাহ দোনিয়া মাশাআল্লাহ দয়াল বাবা ও দয়াল বাবা আল্লাহর আউলিয়া তুমি নবীর প্রেমে জীবনে দিনা আল্লাহ দোনিয়া মাশাআল্লাহ নবী মঙ্গে রাখিয়া গেলে জীবন চাচলা হইয়া কালিমা রই দাওয়াতি দিলে দেশে বিদেশে কইরা গো দেশে বিদেশে কইরা মাশাআল্লাহ দর্শন দিয়া কেরে আমো তোর সোল দিয়া আসি দিয়া দাও গো মি মাইয়া তুমি নবীর প্রেমে জীবন আল্লাহ দোনিয়া মাশাআল্লাহ নজর বাবা নজর বাবা নজর বাবা নজর বাবা আল্লাহর আউলিয়া তুমি নবীর প্রেমে জীবন দিনা আল্লাহ দোনিয়া মাশাআল্লাহ হাই হাই আল্লাহ কে পাইতে বলে নবীজির প্রেমে নবীজিকে পাইতে বলে তাহাবে মুর্শিদ গো তাহাবে মুর্শিদ গো আল্লাহ কে পাইতে বলে নবীজির প্রেমে নবীজিকে পাইতে বলে তাহাবে মুর্শিদ গো মাশাআল্লাহ মুর্শিদের পাইতে জীবন গো সুফিয়া নবী নবীর প্রেমে জীবন আল্লাহ দোনিয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আরিয়র উত্তরপাড়া যুবকবৃন্দের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজ প্রথম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শাহিদ মিয়া চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান ইসাপুরা ইউনিয়ন, উপস্থিত সহ সভাপতি মণ্ডলী জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, আরিয়ল উত্তরপাড়া জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী জনাব ডাক্তার মোশাররফ হোসেন সাহেব সহ উদ্বোধক যিনি রয়েছে জনাব মোহাম্মদ ইসহাক সরকার সাহেব, সভাপতি ইসাপুরা ইউপি আওয়ামী লীগ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব কিবলা মাদ্রাজিবুল আলিয়া, বিশেষ অতিথি হযরত আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ, তিনি আমার পরমাইদ্যমান হযরত মাওলানা আব্দুর রহমান আইয়ুবী আল-কুনাইবী সাহেব, এতক্ষণ যিনি আমাদের সামনে মূল্যবান কালাম
পেশ করেছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শায়েখ আপনার আমার সুপরিচিত ব্যক্তি যিনি নাতে মুস্তাফা সুন্দর ভাষায় আমাদের মধ্যে উপস্থাপন করেছিলেন শায়ের জানে আলম রেজা সাহেব চট্টগ্রাম উপস্থিত ওয়াইজিনে কেরাম মাওলানা ইসমাইল হোসেন সাহেব মাওলানা মাহমুদ হাসান সাহেব মাওলানা হাফেজ মুর্শিদ হাফেজ কারি মুর্শিদ আলম আশিকি সাহেব মাওলানা যিনি মঞ্চে উপবিষ্ট আছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি নিজামউদ্দিন আলতারি সাহেব মাহফিল উপস্থাপনা যিনি রয়েছে আমার স্নেহস্পদ এই এলাকার সন্তান কারি মোহাম্মদ জামালউদ্দিন শায়েখ ওয়াসিম মিয়া সাহেব মাওলানা কারি মোহাম্মদ ইমরান হোসেন সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা পর্দার আড়ালে দোস্তান পর্দার শিনা আবেদা সালেহ আপনারা সকলকে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে যাবতীয় দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে আজকে এই জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন এতে কি আমরা সকলে বেজা খুশি তাহলে জবান করে বলে আলহামদুলিল্লাহ আজ থেকে নারা জবান করে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি হলেন সমস্ত নবীগণের নবী সমস্ত রাসূলদের রাসূল আফতাবে নবুয়ত শাহিন শাহি রিসালাত শামসুল হিদায়াত গায়েবের খবর দিনে ওয়ালা হাজর নাজর নবী নূর আলানুর নবী যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোন কিছু সৃষ্টি করতেন না ওই নবীর উম্মত বানিয়ে আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বয়ান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলুন ঠিক না বেঠিক এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে দুশমনি করবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা যাবতীয় আমলগুলো সব বরবাদ করে দেব কথা কোন ঠিক না বেঠিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা জুতা মুবারক যেগুলোকে আমরা বলি নালাইন শরীফ জুতা মুবারকের সনে পর্যন্ত বিয়াদবি করা যাবে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আর জবান করে বলি আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমরা জানি আমরা সবাই কিন্তু জানি আমরা কেউ পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসি না নাকি চিরদিন থাকার জন্য আসছে সবাই আমরা একদিন চলে যাব এমন একটা জায়গার মধ্যে চলে যাব যেই জায়গার মধ্যে আমাদের আত্মীয়স্বজন আল আওলাদ বংশের মানুষ একদিন দুনিয়াতে আমাদের মতোই ছিল আজকে তারা দুনিয়ায় নাই এমন একটা জায়গার মধ্যে তারা চলে গেছে যেই জায়গার নাম হলো কবর এই কবর থেকে মানুষগুলো আর ফিরে আসবে না আপনি লন্ডন বলেন আপনি আমেরিকা বলেন কুয়েত বলেন কাতার বলেন যেই কোন রাষ্ট্রে বলেন আল আওলাদ বংশধর যারা আছে সবাই চলে গেলে আবার একদিন না একদিন যদি আল্লাহ হায়াত রাখে ওই মানুষগুলো ফিরে আসে কিন্তু এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে মানুষ চলে গেলে আর দুনিয়াতে ফিরে আসে না সেই জায়গার নাম হলো কবর কথা বলো ঠিক না বেটি এই কবরে আমরা যাব কি যাব না কবরে যাবার আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা না আর জবান জবান প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই কবরে যাওয়ার আগে যদি আপনি কবরের প্রস্তুতি নেন তাইলে কবরটা হবে সুখের শান্তির জায়গা এমন একটা চিরস্থায়ী সুখের বিছানা যেই বিছানায় দুনিয়াতে আপনি ঘুমান নাই এমন একটা বিছানা আমার আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন কবরের মধ্যে আর যদি ওই কবরের মধ্যে প্রস্তুতি না নিয়ে যান তাইলে কবরের মধ্যে আমার আল্লাহ এমন একটা আযাব এমন শাস্তি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন যেই ভয়ঙ্কর শাস্তি জীবনে কোনোদিন আপনি দুনিয়াতে উপভোগ করেন নাই কথা কোন ঠিক না বেটি এজন্য বলবো ভাইরা আমার কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কাজ কি নামাজ পড়তে হবে কাজ কি রোজা রাখতে হবে কাজ কি হজ করতে হবে কাজ কি যাকাত দিতে হবে এই রেসপন্সিবিলিটি এই দায়িত্ব সমূহ যদি আপনি পালন করতে পারেন তাইলে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আর না হয় কবর আপনার আমার সঙ্গে কারো সঙ্গে ভালো ব্যবহার করবে না কথা বলুন ঠিক না বেটি এর মধ্যে এই কবরে যদি নবীর দুশমন হয়ে যায় ভয়ঙ্কর আযাব হবে এইজন্য আমরা কি নবীর পক্ষে থাকতে চাই নাকি নবীর বিপক্ষে থাকতে চাই আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না
এই জন্য আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। শুধু ভালোবাসতে হবে না, আমার নবী দুনিয়ার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে আমার নবী যেইভাবে উঠা বসা চলাফেরা করেছেন ওইভাবে আমাদেরকেও নবীর অনুসরণ করে উঠা বসা চলাফেরা করতে হবে। কথা কোন ঠিক নেবে? এজন্য মানুষের একটা মানুষের পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ হলো মানুষের ঈমান। কথা কোন ঠিক নেবে? ঠিক। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আপনার মূল সম্পদ না। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, যা কিছু আছে এগুলো আপনার কিন্তু মূল্যবান সম্পদ নয়। একটা মানুষের মূল্যবান সম্পদ হলো মানুষের ঈমান, আর ওই মূল্যবান সম্পদ হলো ঈমান, আর ওই ঈমান হলো আমার আপনার মায়ার মায়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? নিজের জীবনের চাইতে আর ভালোবাসতে চাই কি চাই না? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কথা বয়ান করতে গিয়ে আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ وللكافرين عذاب أليم আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অনেক মায়া করেন, মহব্বত করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে মায়া করেন না। বেঈমানদেরকে আমার আল্লাহ এত মায়া করেন না। দুনিয়াতে যারা মুনাফিক হয়ে যাবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন না। হ্যাঁ যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাকে মায়া করে বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হবে। আমার আল্লাহকে যদি ডাইকা বলি, আল্লাহ গো, ও আল্লাহ গো, আপনি কাকে মায়া করেন? আমার আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে, আমার মদিনার কামলেওয়ালা নবীকে নবী হিসেবে মানার মতো মানিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু মায়া করে না, ও যুবকের দলেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া তো মায়ার মতো করবে। আমার আল্লাহ আপনাকে মায়া করেন, আমাকে মায়া করেন, ঈমানদারদেরকে এর চাইতেও আরো বেশি মায়া করেন। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান গ্রহণ করে ফেলে আমার আল্লাহ তাদেরকে মায়া কইরা ডাইকা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা শব্দটা বইলো না, ওয়া কুলু যুরনা, বরঞ্চ তোমরা বলো উনজুরনা। আমার আল্লাহ ডাইকা বলতেছেন ঈমানদারের দল, তোমরা রাঈনা বইলো না, তোমরা বলো উনজুরনা। চিল্লায়া করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহরে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ গো, ও আল্লাহ কেন রাঈনা শব্দটা ব্যবহার করা যাবে না গো? ও যুবকের দলেরা গো, রাঈনা শব্দের অর্থ কি জানেন? মানে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে যাইতেন। নবীর মূল্যবান কথাগুলো সাহাবায়ে কেরাম আমার নবীর জবান মুবারক থেকে শুনতেন। ও যুবকের দল, নবীর কথাগুলো শুইনা সাহাবায়ে কেরাম পালন করতেন, নবীর কথা শুইনা সাহাবায়ে কেরাম আমল করতেন। আজকে মাহফিলের মধ্যে আসলে আমাদের ভালো লাগে না, আমাদের বাড়ির কথা মনে হয়, গাড়ির কথা মনে হয়, নিজের ওয়াইফের কথা মনে হয়, বিভিন্ন ধরনের চিন্তায় আমাদের অন্তরের ভিতরে ঢুইকা পড়ে। হ্যাঁ আমার যুবক ভাইরা, নামাজের মধ্যে দাঁড়াইলে কাজ দুনিয়াবি বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে আমরা ব্যস্ত থাকি। নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের দিকে পরিপূর্ণ মনোযোগ থাকে না। নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় বিভিন্ন ধরনের খারাপ চিন্তা অন্তরের ভিতরে প্রবেশ করে। এর মাধ্যমে বুঝতে হবে আপনার অন্তরাত্মাটা পবিত্র হয় নাই। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরাত্মা পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য অন্তরাত্মাকে পবিত্র করার দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, সাহাবায়ে কেরাম
অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করে নবীর দরবারে বসে যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ ডাইকা বলে, হে দুনিয়ার মানুষ, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু, হে ঈমানদারের দল। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন আহ্বান করা হবে, আজকের মাহফিলের মধ্যে যে আমরা বসলাম, এইটাই আমার আল্লাহর ডাক। কথা বলুন ঠিক না বেঠি? রাসূলের পক্ষে কথা বলতে হবে, এটা হলো আমার রাসূলুল্লাহর আহ্বান। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য রে বন্ধু, ও বন্ধুরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু, হে ঈমানদারের দল, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে, তখন তোমরা সাথে সাথে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। যখন আল্লাহ আপনাকে ডাকে, এখানের মধ্যে আজকে সুন্নি মহাসম্মেলন হবে, আমরা দাওয়াত দিছি না? মাইকিং হইছে কিনা? পোস্টারিং হইছে কিনা? এই এলাকার মধ্যে মুসলমান আছে কিনা নাই? আর জবান করে বলা আছে কিনা নাই? মুসলমানের সংখ্যা কি সবাই আছে নাকি বাড়ির মধ্যে আছে? তাইলে আল্লাহর ডাকে তারা সারা পরিপূর্ণ রূপে দেয় না। এই কথা কোন ঠিক না বেঠি? চায়ের দোকানের মধ্যে বসে আছে, টেলিভিশনের পর্দার মধ্যে বসে আছে যুবক, ও কি বাবাজিরা গো, এই ডাকটা মূলত আমাদের ডাক নয়, এই ডাকটা মূলত হইল আল্লাহ এবং রাসূলের ডাক। আমার আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর আহ্বানে সাড়া দিবাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করে দেব। ও বন্ধু, কোন জীবন জানেন? আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলে অনেক মানুষ দেখা যায় পয়সা করিলা জায়গা, অনেক মানুষ দেখা যায় যে পয়সা করিলা জায়গা, অনেক মানুষের কবরের মধ্যে আযাব আর আযাব হয়ে যায়। ও বন্ধুরি, কিন্তু আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা কাজ করবে, ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের মধ্যে শুইয়া যায়, তাদেরকে আমার আল্লাহ আরেকটা হায়াত দান কইরা দেয়। এই জন্য আল্লাহ বলেন, আমি তাকে হায়াত দান কইরা দিব। ও হুজুর, কেমনে আমার হায়াত দিব? কিভাবে হায়াত দিব গো? আমার নবী একজন সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলেন। এই আয়াতে কারিমার শানে নুজুল, এক এক আয়াতে কারিমা, এক এক আয়াতে কারিমা কুরআনুল কারীমের মধ্যে এক একটা ঘটনার উপর নাযিল করেছেন আমার আল্লাহ। ও বন্ধুরে, এই আয়াতে কারিমাটা কেন নাযিল হইল জানেন? আমার নবীর সম্মানকে বয়ান করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। আমার নবী একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে প্রেজেন্ট হয়ে গেলেন। আমার নবী মনে করেন, অমুক মিয়ার বাড়ির মধ্যে একজন লোক আর একজন লোককে ডাকতাছে, মানুষটা ঘরের ভিতরে ঘুমায়া রইছে। এইভাবে আমার নবী একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। যুবক, ও যুবকের দলে রাখো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে দেখতেছেন আল্লাহর নবী সাহাবী এই মুহূর্তে কি করতেছেন জানেন না? লজ্জা নিবেন না, মাইন্ড করবেন না। নবীর এই কথাগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি মামা জিদারি, আমার নবী সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে ডাক মারলেন, ইয়া ফুলান, ও অমুক সাহাবী। এই মুহূর্তে সাহাবী কি করছিলেন জানেন? এই জিনিসটা আপনারা জানেন। ইন দি মেন টাইমে সাহাবী কিন্তু এই মুহূর্তের মধ্যে সাহাবী কি করছিলেন? এই সাহাবী স্ত্রীর সহবাস করছিলেন, স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে সহবাস করছিল। রে যুবক,
আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পাশে উঠানের মধ্যে গিয়ে ডাক মারলেন, হে ওমর, আমি তোমাকে আহ্বান করেছি যে তুমি চলে আসো। ইন দি মেন টাইমে সাহাবী স্ত্রীর সঙ্গে সহবাস করতেছে। এখন আপনারা বলেন নবীর ডাকে সাড়া দিব নাকি সেই স্ত্রীর সঙ্গে সহবাস করবে? খালি একজন ওয়াজগুলা বুঝিনি শেষ। আমি তো অল্প সময়ের ভিতরে বিদায় নিই, কষ্ট নেই। আমি কিছু মূল্যবান কয়েকটা কথা বলে বিদায় নিই, কষ্ট হইব। সাহাবীকে ডাক দিল। সাহাবী স্ত্রীর সঙ্গে সহবাস করছে। এখন ওই সাহাবী কি করবে? নবীর ডাকে সাড়া দিবে নাকি স্ত্রী সহবাস করবে? নবীর ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতেছেন এক সাহাবী নামাজ পড়তেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন। আমার নবী এই মুহূর্তের মধ্যে ওই সাহাবীকে ডাক দিলেন, হে উবাই ইবনে কাব, আমি নবী তোমাকে ডাকতেছি, শুনে নাও। আমি নবীর ডাকে সাড়া দাও। এই মুহূর্তের মধ্যে উবাই ইবনে কাব কিন্তু নবীর ডাকে সাড়া না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান নামাজ হইল ফরজ। কথা কোন ঠিক না বেটি? নামাজ কি কয় ওয়াক্ত? আর জোরে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা নামাজ চাই কি চাই না? নাকি শুধু জুমার নামাজ চাই? হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ আমরা জানি 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলুন ঠিক না বেঠি? এই 5টা মুসলমানের বেনা আমরা পালন করার দরকার আছে কিনা? এগুলো ফরজ। এগুলো কি? আর জবান বলুন এগুলো কি? এখন নামাজ বাদ দিলে চলবো? বলো হুজুর নামাজ পড়তাম না কিন্তু আমি পুরো একজন ঈমানদার, কিন্তু নামাজ পড়তাম না। ছেলের মনে করেন ঈমানের দাম আছে? একটা আওয়াজ দিন, ঈমানের দাম আছে? ইডা লই হয়ে যাইবো জাহান্নাম। এই মাত্রই তো ঘরে ঠিক আছে, কিন্তু ইলা লই হয়ে যাইবো কোন জায়গা? জাহান্নাম। ঈমান লইয়া জাহান্নামে যাইবো। ঈমানদার ব্যক্তি একদিন আবার জান্নাতে যাবে। বলে হুজুর কেমনে? সে যে কয় ওয়াক্ত নামাজ পড়ছে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছে। দুই কাঁধে দুই ফেরেশতা আছে কিনা? নাই। দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেই কারাই দিবেন টাকা পয়সার নাই কারবার। দলিল দেই কারাই দিবেন টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তুমি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না আমার মুখতার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুখতার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচার হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমি পাপী তিনি জামিনদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন হইল ব্যারিস্টার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উকিল। মামলা যদি একটা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই মামলার জন্য উকিলের ব্যারিস্টারের সঙ্গে কথাবার্তা না বলবে, ততক্ষণ পর্যন্ত এই মামলা এদিক সেদিক হবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা একদিন আল্লাহর দরবারে মামলা সব দায়ের হয়ে যাবে। আজকে যারা ওসিলা মানে না, আজকে যারা নবীর পক্ষের সুপারিশ মানে না, আমি তাদেরকে বলতে চাই, তুমি তো যারা নবীর পক্ষে নামাজ পড়ো, নবীর জন্য জীবন দিতে চাও, কিন্তু নবীকে আল্লাহর জন্য জীবন দিতে চাও, আল্লাহর জন্য নামাজ পড়তে চাও, যদি তোমরা ওই নবীকে না মাইনা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হাত তুলে বলুন ঠিক কি না? বলো নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব। কে কয় ওয়াক্ত নামাজ পড়তেছে? কে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 40 বছরের ভিতরে? কে
60 বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আর কে বাদ দিবেন দুই ফেরেশতারা লিখে রাখছেন কথা বলুন আর বলুন ঠিক কি না আর আসেনি লেখাছেন বালাহারা লেখতাছে এটার জবাব দাও না আল্লাহর কাছে কথা কোন ঠিক না ঠিক ওই দিন বাসার শুধু গভীর মনোযোগ ও যুবক ভাইরা কো এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই মিলেমিশে আদায় করতে চাই উবাই ইবনে কাব কোন খারাপ কাজ করে না উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামাজ আদায় করতেছে যখন উবাই ইবনে কাব নামাজ আদায় করতেছে ইন দি মেন টাইমে ডাইকা বলে ভাই আমি নবী তোমারে আহ্বান করলাম আমার ডাকে সাড়া দাও উবাই ইবনে কাব চিন্তা করতেছে আমি তো আল্লাহর ফরজ নামাজের মধ্যে দাঁড়ায়া গেছি এই মুহূর্তের মধ্যে আমি তো নামাজ মানতে পারবো না আল্লাহর নামাজ শেষ কইরা লই এরপরে নবীর দরবারে যাইব এই মুহূর্তের মধ্যে উবাই ইবনে কাব পরিপূর্ণরূপে নামাজ সমাপ্ত করিলেন নামাজ শেষ কইরা উবাই ইবনে কাব আমার নবীর দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো গোলাম আপনি নবীর দরবারে হাজির হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহু আকবার তো আস্তে মিয়া আপনারা কি সন্ধ্যার সময় ঘুমাই গেছেন নাকি বলে আল্লাহু আকবার আওইছে আল্লাহু আকবার আল্লাহ মহান কথা বলুন ঠিক না ঠিক ও যুবক ভাইরা কো আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উবাই ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম হাজির হয়ে গেলাম আপনি নবী আমাকে ডাক দিয়েছিলেন আমার নবী ডাইকা বলে উবাই ইবনে কাব গো ও সাহাবী যেই সময় আমি তোমারে ডাক দিছিলাম ওই সময় তুমি কি করছিলে মনোযোগ যেই সময় আমি নবী তোমারে ডাক দিছিলাম এই সময় তুমি সাহাবী কি করছিলে এই মুহূর্তের মধ্যে সাহাবী ডাইকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ফরজ নামাজ আদায় করেছিলাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী ডাইকা বলে ও সাহাবী রে তুমি নামাজ পড়ছিলে ফরজ আমি নবী ডাক দিয়েছিলাম এইটাও কিন্তু ফরজ কথা কোন ঠিক না ঠিক কিন্তু ফরজে পার্থক্য আছে রে যুবক ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আমার নবী বয়ান কইরা ডাকতেছেন শুনে নাও রে সাহাবী আমি তোমারে ডাকছিলাম তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ ঠিক আছে তুমি কি কোরআনুল কারীমের মধ্যে দেখো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে কি বলেছে আমি নবীর সম্পর্কে কি বলেছে তুমি কি পড়ো নাই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু ও দুনিয়ার ইমানদারের দল আল্লাহর রাসূল যখন তোমারে ডাক দিবে এই মুহূর্তের মধ্যে সাথে সাথে নামাজ পড়ো নামাজ বাদ দিয়া নবীর ডাকে সাথে সাথে সাড়া দেওয়া হইল আমার আল্লাহর পক্ষ থেকে তার বড় ফরজ চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি কি এই বিধান জানো না এই বিধান কি তোমার জানা নাই আল্লাহ আয়াতে কারিমা নাযিল কইরা বুঝায়া দিল আল্লাহ এবং রাসূলের সাথে সাথে নাম রাইখা দিয়েছে আমি নবীর নাম আমি নবীর ডাকেও তো সাড়া দেওয়া হইল বড় ফরজ কেন তুমি আসলা না সাথে সাথে ডাক দিলাম এবার সাহাবী রাইখা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে আমি বুঝি নাই বিধানটা বুঝি নাই এখন বুঝতে পারলাম যখন আপনি ডাকবেন নামাজের মধ্যে তারা অবস্থায় থাকলেও আপনি নবী যখন ডাক দিবেন তখন আপনি নবীর ডাকের সাথে সাথে আমি সারা দিয়ে হাজির হইয়া যাইব আল্লাহু আকবার আমার নবী কত সুন্দর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন ওই স্বামী স্ত্রী এটা বৈধ না বৈধ স্বামী স্ত্রী বৈধ না বৈধ আর যখন বললেন বৈধ না বৈধ সম্পর্ক বৈধ সম্পর্ক স্বামী স্ত্রী সহবাস করতেছে ও বন্ধুরে এই
মুহূর্তের মধ্যে কিন্তু এটা একটা শান্তির জায়গা, খুবই একটা শান্তির জায়গা। ওই সাহাবী স্ত্রীর সঙ্গে সহবাস করতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক মাইরা দিলেন, এই মুহূর্তের মধ্যে ওই সাহাবীটাই কেবল নারী না, দুনিয়ার জমিনে আমার নবী আমাকে ডাক মারছে গো। এই মুহূর্তে স্ত্রী আমার আপন হইতে পারে না, ছেলে আমার আপন হইতে পারে না, মেয়ে আমার আপন হইতে পারে না, মা আমার আপন হইতে পারে না, বাবা আমার আপন হইতে পারে না, দুনিয়ার সবাই পর। নবী যখন ডাক দিবে, নবীর ডাকে সারা দেওয়া হইল ফরজ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। দুশমনেরা হুশিয়ার। নবী ওয়ালির দুশমনেরা কারি মিজানুর রহমান আলসি আল কাদরি সাহেব সাহাবী স্ত্রী থেকে আফাল মাইরা নবীর ডাকে সারা দিয়া নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ গোলাম তো হাজির, আমরা নবীর গোলাম, কথা বলবো আমরা নবীর গোলাম বলে জোর হিলে তো আবার শিরক করে দিয়েছে। আয়েশা বলা এই সম্পর্কে ওয়াজ করলে আর আমাদের সময় লাগবে। কিছু পাবলিক আছে আপনাকে আমরা কি আজেরা, আমরা তো আল্লাহর গোলাম না, আমরা নবীর গোলাম নেই। নাউজুবিল্লাহ। নবীর গোলাম হলে শিরক। মনিব রেজুল বলে আমি মুখের গোলাম, আমি মুখের চাকর, আমি যার বাড়িতে কাজ করি আপনি এর বলিতে আমি এর বাড়ির কর্মচারী, এর বাড়ির চাকর। কর্মচারী বলে যেই কথা, চাকর বললে একই কথা, গোলাম বললে একই কথা। কথা বলুন ঠিক না বেঠিক? দয়াল বাবলে কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তো? ওরে আমি তোরে ভালোরে বাসি, লোক সমাজে হইলাম দোষী গো। ওরে আমি তোরে ভালোরে বাসি, লোক সমাজে হইলাম দোষী গো। যতই জানা হুজল আমি, যতই পুরাও পূর্ব আমি, রাইখো গো মা ইয়ার নজর, দয়াল বাবলে কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। হে আমার আশিক জাকির মুহিব্বিন মুরব্বি মামা জিদা ওই সাহাবীটাই কে বলে নবী গো, ও মায়ের নবী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার প্রেম, আমি আপনাকে ভালোবাসি নিজের জীবনের চাইতে আরো বেশি। ও নবী কেন ডাকলেন? আমার নবী এবার কি বলতেছেন শুনেন। আমার নবীটাই কে বলে সাহাবী লাআল্লানা আ'জালনাকা, সুবহানাল্লাহ। আমি কি তোমাকে একটা তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি? এখান থেকে অনেক কিছু বোঝার আছে। আমি কি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলাই দিছি? মানে আমার নবী বলতেছেন ও সাহাবী তুমি স্ত্রী সহবাস করেছিলা। এখান থেকে আকীদার বিষয় হলো আমার নবী স্ত্রী সহবাস করতেছে, এটাও নবী জানে, আর কে অবৈধভাবে খারাপ সহবাস করতেছে এটাও আমার নবী দেখে। উম্মত কে নামাজ পড়তেছে এটাও নবী দেখে, উম্মত কে নামাজ বাদ দিয়া ইচ্ছামতে সব খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে এইটাও আমার নবী জানে, নবী দেখে। কথা করতে পারে বেটি, কারণ আমার নবী বলতেছেন, নিজে বলতেছেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও সাহাবী তুমি তো স্ত্রীর কাছে ছিলা, সহবাস করছিলা, এইজন্য নবী বলতেছেন লাআল্লানা আ'জালনাকা, আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি, যাও তুমি গিয়ে গোসল করে আসো। স্ত্রী সহবাস করলে গোসল করা কি ফরজ? ও মিয়া কথা কন না কেন? নাম নয় ফরজ। আমার নবী এটাও জানে,
গোসল যে হলো এর ভিতরে আরো অনেক কথা আছে, ওইদিকে গেলাম না। মূল কথাটা হলো কি, আমার নবীকে কতটুকু ভালোবাসতে হবে আমার নবী প্রমাণ করে দিচ্ছেন। সুতরাং ওই নবীকে সবার চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? বলো আমি তো নবীরে ভালোবাসি, আমার জীবনে চাইতে আরো বেশি, কিন্তু দাড়ি রাখতাম না। হ্যাঁ দাড়ি রাখা সুন্নাহ, ও মিয়া দাড়ি রাখা সুন্নাহ, ইমুক কেতার সুন্নাহ, নেতার সুন্নাহ না কার সুন্নাহ? আর যখন কার সুন্নাহ? এইজন্যই আমি যে হাদিসটা পড়ছিলাম, আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যে আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তাকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। কথা বলো ঠিক না বেঠিক? এজন্য বলো সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর সুন্নত আমরা চাই কি চাই না? ওই নবীর সুন্নত আমরা চাই কি চাই না? নবীর সুন্নত ভিত্তিক জীবন পরিচালনা করার দরকার আছে কিনা নাই? এটা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর 5 ওয়াক্ত নামাজ হলো শরীয়ত, এই নামাজ আমরা সকলে চাই কি চাই না? শরীয়তে পঞ্চবেনা কালিমা নামাজ রোজা ইবাদতের রাস্তা সোজা। শরীয়তের পঞ্চবেনা কালিমা নামাজ রোজা ইবাদতের রাস্তা সোজা। ও যাকাতে পাবি তুই একসাথে, ও যাকাতে পাইবি তুই একসাথে, অন্তরে রাখলে ঈমান এরি নাম দিন ইসলাম, এরি নাম দিন ইসলাম। মুসলমান এরি নাম দিন ইসলাম। আল্লাহ পরওয়ারে দয়ালু নবীর উপরে, আল্লাহ পরওয়ারে দয়ালু নবীর উপরে নাজিল করিল কোরআন, এরি নাম দিন ইসলাম, এরি নাম দিন ইসলাম। দয়ালু নবী প্রেমের ছবি মেরাজে যেদিন গেল, আমার আল্লাহ তাআলা কইল নামাজ 5 ওয়াক্ত পড়িলে শত, নামাজ 5 ওয়াক্ত পড়িলে শত, মুসলমানের হবে কাম, এরি নাম দিন ইসলাম, এরি নাম দিন ইসলাম। একটা জবান বন্ধ রাখবেন না, ওই হাকিকতের নামাজ আমরা সবাই চাই কি চাই না? আর জবান করে বলুন চাই কি চাই না? ও হুজুর হাকিকতের নামাজ আবার কি? ওই ইমানদারের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয় এবং নম্র। ও যুবকের দল, নামাজ পড়তে গেলে বিনয় থাকতে হবে, নামাজ পড়তে গেলে নম্র থাকতে হবে, নামাজ পড়তে গেলে অন্তরের অন্তরের ময়লা আবর্জনা সব দূর কইরা দিতে হবে, অহংকার তাকাব্বুর ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে। ওই নামাজটাই হইল হাকিকতের নামাজ, যেই নামাজের মধ্যে আমার নবী বিদ্যমান, যেই নামাজের মধ্যে আমার নবী নাই, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না গো। ও বন্ধুরে, এই নামাজটাই আমরা সবাই চাই কি চাই না? ওই যে আমার নবী বলেছে লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা, বরঞ্চ তোমরা বলো উনজুরনা। রাইনা শব্দ হইল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের দিকে কৃপা দৃষ্টি দিয়ে তাকান। উনজুরনা শব্দ একই অর্থ, তবে রাইনা শব্দটা ইহুদিদের ভাষায় একটা গালি ছিল। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে যখন রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতো,
সাহাবায়ে কেরাম নবীর আদর্শ নিয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ বলতো, কিন্তু ইহুদিরা কিন্তু নবীর আদর্শ নিয়ে যায় না। তাদের অন্তরের মধ্যে খারাপ ধারণা নিয়ে নবীর দরবারে গিয়ে ডাইকা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, টিটকারি কইরা বলতো, মস্কারি কইরা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো জানে জানে গো, টিটকারি মস্কারি করে আমার নবীর সঙ্গে। এই জন্য যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিলাম, ইহুদিরা আপনাকে গালি দেয়, মানে রাইনা এই অর্থে ইহুদিরা কিন্তু আপনাকে গালি দেয়। সাহাবীরা যদিও আদর্শ নিয়ে আপনি নবীর দরবারে আসে, কিন্তু ইহুদিরা এই শব্দ দিয়ে আপনি নবীরে গালি দেয়। এই শব্দটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে চেঞ্জ করে দিতে চাই, আমি আল্লাহ বদলাইয়া দিতে চাই। এই আইন আমি বদলাইয়া দিতে চাই, নবীর শানের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন জারি কইরা দিতে চাই রে। ও যুবকের দল, কি শানের আইন জারি করে দিতে চাই। এরপরে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দেন ওয়াকুলুম জুরনা, বরং তোমরা বলো মনজুরনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে তাকান। আল্লাহু আকবার। একটা শব্দ রাইনা, এই শব্দটার মাধ্যমে খারাপ ধারণা আসে ইহুদিদের। এই শব্দটা পর্যন্ত ফালাইয়া দিয়েছে আমার আল্লাহ, বলছেন উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলতে। আর আমরা দেশের খোলা ভাই নবীকে আমরা কিছু কিছু আমরা নবীর সম্মান কমাইতে 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 কমাইতে, নবী তো আমাদের মত সাধারণ গুণে মানুষ, রক্তে মাংস করে মানুষ। হেতির নামাজ শুনে লাভ হইল, হেতির নামাজ শুনে লাভ হইল, রোজা রাখলে লাভ হইব, হজ করলে কাজ হইব, যাকাত দিলে কাজ হইব, কিয়ামত পর্যন্ত যত কিছু ইবাদত বندگی করব না কেন, সব ইবাদত বندگی নিয়ে জাহান্নামের কারওয়া করে দাও দাও করে জ্বলতে হবে। কথা বল ঠিক না বাচ্চা? এজন্য বলবো নামাজ পড়তে হবে নবীর মহব্বতে। কথা বল ঠিক না? ঠিক না? গভীর মনোযোগ। এ আমার যুবক ভাই, কিতাবের নাম শরহ ফিকহে আকবর কিতাবের মধ্যে আসছে, ও যুবকের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে নেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা সবাই জানেন। ইমাম আবু ইউসুফের নাম আপনারা সবাই শুনেছেন। ইমাম আবু ইউসুফ একদিন বাদশা হারুন রশিদের দরবারে ইনভাইটে গিয়েছিলেন। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু উনি শুধুই বাদশা নয়, উনি একজন আল্লাহর ওলি, উনি একজন আল্লাহর বন্ধু। ওই বাদশা হারুন রশিদের দরবারে আগের দিনের বাদশারা সবাই ছিল আল্লাহওয়ালা, আগের দিনের বাদশারা সবাই ছিল রাসূলওয়ালা, আগের দিনের বাদশারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের পাশে ইশরাকের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। তাদের কাশফগুলো খোলা ছিল, ইলমে মারিফতের কলি তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইলা দিছিল। কিন্তু আজকের রাষ্ট্রপ্রধান, আজকের নেতা বলেন খেতা বলেন, কেউ নামাজ পড়ে না। আছে কিনা? নাই? কষ্ট নিয়েন না। ওই দিক দিয়ে আযান হইতেছে, নামাজ হইতেছে, নেতা নেতার মিটিং নিয়ে ব্যস্ত। ঠিক ঠিক, এই কথা কোন ঠিক না? ঠিক, নেতা নেতার মিটিং নিয়ে ব্যস্ত। আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ, একদিন তো আমি তোরে আমার দ্বারা আনো পাইনা, সেটা বাইরাম বাইরাম বাইরাম। নেতা কথা বানামু তোরে বাইরে, কথা বল ঠিক না? ঠিক। কিন্তু হারুন রশিদের সিস্টেম ছিল এরকম না। ওই হারুন রশিদের মেহমানখানার মধ্যে ওই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কে ইনভাইট করলেন। আরো অনেক মানুষ ছিল ওই দাওয়াতের মধ্যে। এই বন্ধুরি, ও যুবকের দল, ওই দাওয়াতের মধ্যে সবাই চইলা গেলেন। এই মুহূর্তের মধ্যে সবার সামনে খাবারের আয়োজন করা হইল। আপনি আমার দাওয়াত দিবেন খাবারের জন্য, আপনার বাড়িতে খাবার খাইব কি খাইব না? খাইতাম দিবা, দাওয়াত দিছেন খাইবার লাগে, খাওয়া লাগবে না।
মানুষ যদি দাওয়াত দেয় যাওয়ার দরকার আছে কিনা নাই? এটা হলো আমার নবীর সুন্নাত, কথা কোন ঠিক নয় বেঠি? ও যুবক ভাইরা গো, বাদশা হারুন রশিদ সাহেব মেহমানখানার আয়োজন করলেন, বিশাল খাবারের পরিবেশ করলেন। এই মুহূর্তের মধ্যে সবাই খাবারের পরিবেশনার মধ্যে বসে গেলেন। এই বন্ধু ও যুবকের দল, সবার সামনে খাবারের ব্যবস্থা করা হলো, খাবারের পরিবেশন করা হলো, সবার সামনে প্লেট গেছে, সবাই খাবারের মধ্যে বসে গেছে, যার যার খাবার দাবার নিয়ে সবাই ব্যস্ত, সবাই খাইতে শুরু করলেন। খাবারের মধ্যে বসে অনেক সময় আমরা কথা বলি কি বলি না, আর জবান খুলে বলুন বলি কি বলি না। সাহাবে দাওয়াতে যিনি আমাকে দাওয়াত দিয়েছে, খাবারটা যদি অনেক সময় ভালো হয় আমি বলি হাই হাই খুব ভালো লাগছে, খুব টেস্ট লাগছে, গোশতের তরকারিটা খুব ভালো লাগছে, গরুর গোশতের তরকারিটা খুব টেস্ট লাগছে। হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে বাদশা হারুন রশিদের দরবারের মধ্যে খাবার নিয়ে সবাই বসে গেছে। একজন নায়িকা বলতেছেন, আমি আমার নবী লাউ খাইতো কি খাইতো না? লাউ খাইতো না, এটা বানি যাবে বৌবা, ভিডিও পরিবেশ লাউ খাইতো নি? লাউ খাওয়া ভালো না খারাপ? ভালো। আরো জোরে যারা কইব লাউ খাওয়া ভালো লাগে না, আমি কই এটি মুসলমান কথা বলুন ঠিক আছে। নবী যেটাকে হারাম করেছেন, নবী যেটাকে জায়েজ করে গিয়েছেন, আমার নবী যেটাকে পছন্দ করতেন, নবীর পছন্দনীয় জিনিস যারা হারাম করবে, যাদের কাছে তাদের মনে হবে ওই ব্যক্তিকে কোনো মুসলমান থাকতে পারে না, ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। ঠিক আছে। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরিওয়ালের পক্ষ থেকে কারি মিজানুর রহমান আসি আল কাদরি সাহেব। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। ঠিক ঠিক নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ান, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ান। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হোরে আগুয়ান, নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হোরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ান, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ান। সিল্লা সাগর বলেন আল্লাহু আকবার। খাবারের মধ্যে বৈশা আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, বিভিন্ন ধরনের আলোচনা করি, বিভিন্ন প্রকারের মন্তব্য করি। ওই হারুন রশিদের দরবারেও খাবার লইয়া এক একজন এক একভাবে মন্তব্য করতেছেন। একজনে ডাইকা বলতেছেন আমি লাউকে খুব ভালোবাসি, আমি লাউকে মহব্বত করি, এই জন্য আমি লাউ খাই। আরেকজনে ডাইকা বলতেছেন আমি লাউ ভালোবাসি না, আমি লাউ ভালো পাই না। আরেকজনে বলতেছে লাউ আমার নবী খুব বেশি পছন্দ করতেন, যেহেতু নবী পছন্দ করতেন এই জন্য আমি লাউকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। একজনে ওই দিক দিয়ে আমি লাউ পছন্দ করি, আবু ইউসুফ সব শুনতাছে, ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের অন্যতম আরেকজন ইমাম আবু ইউসুফ কথাগুলো শুনুন না। ওনার কাছে তরবারি ছিল, তরবারিটা টাস করে ফেলাইছে কিতা। আমরা তো আজকে কই জিহাদ 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 চাই লাগে গেল এরকম পাবলিক আছে কি না? আর যদি কোন আছে কি না? অভাব নাই, অভাব নাই।
ইমামে আবু ইউসুফ এতগুলো মানুষ রাইকা তরবারিটা টাস করে তুলে লাইছে কুত্তা মারতে কি তুইছে ও কিতা হইছে এই ভাই লাগি কি তুইছে কিতা কস আমার নবী লাউকে ভালোবাসত আমরা লাউকে এই জন্য ভালোবাসি তুই কইছত লাউ তোর পছন্দ লাগে না যারা নবী পছন্দ করছে যেই জিনিসটাকে যারা বলে আমার পছন্দ লাগে তার গর্দা ওই ব্যক্তিটার মুসলমান থাকে না তার দেহ থেকে মাথাটা আলাদা কইরা ফালাইয়া দেওয়া হলো ওয়াজি সুবহানাল্লাহ আর যখন আল্লাহু আকবার এরকম জজবা আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে কিনা নাই কুবাইল হামাসকে তারা বিয়াদব আমার নবী যেটাকে পছন্দ করেছেন তুই সেটাকে বলেছিস তুই পছন্দ করিস না তোর গর্দান আলাদা করে দেব তুই মুরতাদ হয়ে গেছিস তুই ইসলাম থেকে খারেজ হয়ে গেছিস আল্লাহু আকবার কষ্ট হইতেছে কথাগুলো বলতে কষ্ট হচ্ছে আপনি মুসলমান হিসেবে কথাগুলো জানার দরকার আছে কিনা না মুসলমান হিসেবে কথাগুলো মানার দরকার আছে কিনা না এই লইয়া আজব কইছে দাঁড়ান এখন বুঝায় কইতেছে এখন যে ব্যক্তি কইছিল আরে এটা আমি বালা ভাই না হে কইতেছে এটা আমার ভুল হয়ে গেছে হুজুর আমারে maaf করে দে আসলে আমি এইভাবে কথাটা আমি বুঝতে পারি না আমার রাসূল যেটা পছন্দ করতেন এইটাকে এইভাবে বলাটা আমার ঠিক হয় না আমারে maaf করে দেন এই মুহূর্তে আমারে তওবা করাই দেন একজন ব্যক্তি যখন মুরতাদ হয়ে যায় তার তওবার সময় থাকে 3 দিনের ভিতরে সে যদি তওবা না করে তাহলে সে একবারে জাহান্নামী একবার মুরতাদ হয়ে যাবে এইজন্য তওবার দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন 3 দিনের ভিতরে তওবা করতে হবে এখন আমি এখনই তওবা করলে আমারে maaf করে দেন আল্লাহ যেন maaf করে রাসূল যেন maaf করে আর জীবনে কোনদিন এই কথাগুলো বলবো না তাইলে ওই নবীর সম্মান কম না বেশি আর zaman বলবো কম না বেশি তাই হোক আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে নবীর পক্ষে থাকা তৌফিক দান করে